হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আজ রামনবমীর পুণ্যতিথি, তাই জন্য আজকে চলে এসেছি বউবাজার এবং শিয়ালদা স্টেশনের খুব কাছাকাছি একটি রাম সীতার মন্দিরে। তো আজ যেহেতু রামনবমী, তাই জন্য খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো এটি হচ্ছে শ্রী শ্রী সীতারামজিউর মন্দির, আর যারা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তাদের দেখতে পাচ্ছ নাম এই ফলকে লেখা রয়েছে। আর এই হচ্ছে রাম সীতার মন্দির, একদম তোমরা বাইরে থেকে দেখতে পাবে। তো যেহেতু আজকে রামনবমী, তাই জন্য খুব সুন্দর এখানে পুজো হচ্ছে। বাড়িটা সাজানো দেখতে পাচ্ছ, এখানে চটি খুলে তোমরা ভেতরে ঢুকতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই মুহূর্তে চলে এসেছি কলকাতার এক টুকরো অযোধ্যা, অর্থাৎ কলকাতার রাম মন্দিরে। আর দেখতে পাচ্ছ চারিদিকে শুধু কমলার ছোঁয়া, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম রাম মন্দিরের মতো সাজানো হয়েছে। তো আজকে সারাদিনই সকাল থেকে রাত পর্যন্ত এখানে যে পুজো সেটা শুরু হয়ে গেছে, আর সারাদিনই পুজো চলবে, ভোগ প্রসাদও দেওয়া চলবে। ঐতিহ্যবাহী সবচেয়ে পুরনো রাম মন্দিরের ওপরে দেখো করিবর্গা, আর ওপরে দেখতে পাচ্ছ এমন সিস্টেম করা যাতে উপর থেকে সূর্যের আলো এসে একদম মন্দিরের চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই জন্য চারিদিকে মন্দিরে আলো জ্বলছে, কোনো লাইট সিস্টেম নেই। আর এই দেখতে পাচ্ছ পাথরের সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে উঠেই তোমরা সামনে দেখতে পাবে এখানে সীতারামজির খুব সুন্দর মূর্তি রয়েছে। আর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ যে রামনবমীর এখানে পুজো দিচ্ছেন। তো ভেতরে দেখতে পাচ্ছ রাম পুজোর যে মন্ত্র সেটা পড়া হচ্ছে। আর যেহেতু আছে রামনবমী, তাই জন্য দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ফুল এবং লাইট দিয়ে খুব সুন্দর মন্দিরের ভেতরটা সাজানো হয়েছে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ, একদম পুরো অযোধ্যা রাম মন্দির ফিল হচ্ছে। খুব সুন্দর দেখতে চারিদিকটা ডেকোরেশন, আর অসাধারণ লাগছে। আর মন্দিরে ঢুকতে তোমরা দেখতে পাবে খুব সুন্দর বড় একটি ওপরে আলোর যে ঝাড়বাতি সেটা রয়েছে, খুব ইউনিক। আর তার সাথে সাথে এই হচ্ছে মন্দিরের সামনেটা, মন্দিরও দেখতে পাচ্ছ খুব সুন্দর আজকে পুজোর জন্য সাজানো হয়েছে। আর খুব সুন্দর মালা দিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে সাজানো হয়েছে। সামনেই দেখতে পাচ্ছ রাম সীতা এবং হনুমানের মূর্তি। তো একদম তোমাদের সামনে দিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছ রাম সীতা রয়েছে, আর তার ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছ ওনাদের খাট রয়েছে, ওখানে ওনারা বিশ্রাম নেন। তো এই হচ্ছে বউবাজার এবং শিয়ালদা অঞ্চল সীতারামজিউর রাম মন্দিরে, রাম এবং সীতা। তো দেখতে পাচ্ছ আজ রাম মন্দির বলে খুব সুন্দর এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ওনাদের পুজো হচ্ছে। তো প্রচুর ভক্ত এসছে, আর ঠাকুরমশাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে মন্ত্র পড়ছেন। তো মন্দিরের ভেতরে খুব সুন্দর ধূপ এবং মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে, বালির ট্রে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা নিজের মতো মোমবাতি ধূপ জ্বালাতে পারো। আর পুজোর যে প্রসাদ সেটা দেখতে পাচ্ছ সমস্ত দর্শনার্থীকে এখানে বিলি করে দেওয়া হচ্ছে, তাই জন্য দেখতে পাচ্ছ বাড়ির সমস্ত মহিলারা এখানে ফল কাটছেন এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ সবাইকে ফল দান করা হচ্ছে এখানে। তো আমাকেও দেখতে পাচ্ছ এখানে ফল আর বোঁদে দেওয়া হয়েছিল তো প্রসাদ হিসেবে, তাই জন্য আমিও নিয়ে নিয়েছি। তো যারা উপসী, অর্থাৎ রামনবমী যারা উপোস করেছেন, তাদের জন্য এখানে খুব সুন্দর ঠান্ডা পানীয় ব্যবস্থা রয়েছে। এখানে পুদিনার জল যেমন রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ঠান্ডা জলও রয়েছে। আর এখানে ট্রে করে সার্ভ করা হচ্ছে, তো আমাকেও দেওয়া হয়েছিল, তাই জন্য আমি নিয়ে নিয়েছি। খুব সুন্দর এবং গরমে মিষ্টি ঠান্ডা জল খুবই ভালো লাগে। তো রামনবমীর দিন সারাদিনই এখানে পুজো হয়, শুধু 12টা থেকে 2টো অবধি বন্ধ থাকে। আর তোমরা যদি পুজো দিতে চাও, এখানে 5 টাকা থেকে শুরু করে 50 টাকা অবধি বিভিন্ন দামে ফুল পেয়ে যাবে। তো রামনবমীর দিন কলকাতায় রাম মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ। বাই বন্ধুরা।